অর্থাৎ কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ, এছাড়াও আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, অর্থাৎ কথায় বলে না, বাঁচাও যদি বন্যপ্রাণ রক্ষা পাবে ধরাধাম, কথাটি কিন্তু খাঁটি সত্য। সে সুন্দরবনই হোক কিংবা ডুয়ার্সের পার্বত্য অঞ্চল, গোটা বিশ্ব জুড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের জুড়ি মেলা ভরা। গভীর বনাঞ্চলের পাশাপাশি রয়েছে চিড়িয়াখানা বা বেঙ্গল সাফারি পার্ক। বাঘ, সিংহ, হাতি, ভাল্লুকের পাশাপাশি প্রায় কয়েকশো প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এ রাজ্যের চিড়িয়াখানার পাশাপাশি সংরক্ষিতভাবে বা সরকারিভাবে সংরক্ষিত বনাঞ্চলগুলিতে। ওইসব বন্যপ্রাণীদের সঠিক দেখাশোনার পাশাপাশি সঠিক পরিচর্যার জন্য চিড়িয়াখানায় এবং বেঙ্গল সাফারি পার্কে নিযুক্ত হচ্ছে কয়েকশো কর্মী এবং পশু বিশেষজ্ঞ। তবে এর মধ্যে রয়্যাল বেঙ্গল সাফারি পার্কে কাজের জন্য ফের কর্মী তথা পশু বিশেষজ্ঞ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রাজ্য বন্যপ্রাণ সংরক্ষণ দপ্তর মারফত। তবে এই ক্ষেত্রে শুধু বিজ্ঞান শাখায় স্নাতক এবং পশু বা বন্যপ্রাণীদের বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। উপযুক্ত পদের জন্য এই মর্মে রাজ্যের জু অথরিটি বা চিড়িয়াখানা কর্তৃক মারফত বা সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি অর্থাৎ কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ, এছাড়াও আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনাদের আবেদনের বয়সসীমা, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আমি ঋত্বিক দ্য ওয়ে অফ এডুকেশনের পক্ষ থেকে আজকে আমরা আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়ে গেছি। চলুন দেখে নেওয়া যায় সম্পূর্ণ পিডিএফটি খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন বেশি দেরি না করে চলে যাক সম্পূর্ণ পিডিএফের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সম্পূর্ণ পিডিএফটি ওপেন করে ফেলেছি এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা সেখানে জয়েন করে কিন্তু সহজেই আপনারা পিডিএফটি দেখে নিতে পারবেন। ওপরেই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি অফিস অফ দ্য ডিরেক্টর, নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক, 5 মাইল সেবক রোড, সালগুড়া, শিলিগুড়ি 734008 WB। এখানে মেল আইডি দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে এবং এখানে মেমো নাম্বার দেওয়া আছে। সম্পূর্ণ আপনাদের রিক্রুটমেন্ট হবে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। Walk in interview for engagement of research personnel on contract basis in North Bengal Wild Animals Park, Siliguri. North Bengal Wild Animals Park, Siliguri intends to hold walk-in interview for engagement of 3 research personnel on contractual basis for a period of 1 year or 2 years based on the duration of the project. Details of the post qualification experience are given below. অর্থাৎ আমাদের প্রথম পোস্ট হচ্ছে প্রজেক্ট রিসার্চ ফেলো, research proposal for the study dung scat analysis of the herbivorous animals to analysis presence of gut pathologies. Essential qualification কি লাগছে? MSc in life science, zoology, wildlife science, conservation biology with 50% marks or its equivalent CGPA from the recognized university. Desirable criteria কি বলছে? Candidates having exposures to studies based on management of animal in captivity are encouraged to apply. Freshers may also apply. এজ লিমিট কি হয়েছে? দ্য আপার এজ লিমিট শ্যাল বি 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছরের মধ্যে কিন্তু আমাদের বয়স হতে হবে। মান্থলি রেমুনারেশন কত হবে? 22,400 টাকা এবং আপনাদের ডিউরেশনের ডিউরেশন হচ্ছে অফ দিস প্রজেক্ট হচ্ছে আপনাদের 1 ইয়ার। ওকে, নেক্সট হচ্ছে প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আপনাদের কাজ হবে ক্যাপটিভেট ব্রিডিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বেঙ্গল টাইগার, প্যান্থারিস টাইগার্স, যেটা হচ্ছে তার ইটালিক নাম, অ্যাট নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্ক, শিলিগুড়ি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন MSc in life science, zoology, wildlife science, conservation biology with minimum 50% marks or equivalent CGPA from a recognized university. Desirable criteria কি বলেছে? Candidates having exposures to study based on management of animals in captivity are encouraged to apply. Freshers may also apply. এজ লিমিট বলে দিয়েছে, এজ লিমিট হবে 30 বছরের মধ্যে এবং বেতন হবে 22,400 টাকা এবং আপনাদের ডিউরেশন হবে 2 বছরের। নেক্সট হচ্ছে প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, হেমিটোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ভ্যালুস অফ দ্য ক্যাপটিভেট অ্যাস্টেজিক এলিফ্যান্ট। আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে? সেম অ্যাজ ইউজুয়াল, এখানে উপরেগুলো যেটা আমি লিখেছি সেই অ্যাজ ইউজুয়াল আপনাদের কোয়ালিফিকেশান লাগবে, 50% মার্কস লাগবে, CGPA ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি এবং ডিসেবল ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপোজেস টু স্টাডিজ বেসড অন
হেমিটোলজিক্যাল স্টাডিজ, অ্যানিমেলস অ্যান্ড ক্যাপটিভিটি ফ্রেশার্স অলসো অ্যাপ্লাই। অর্থাৎ ফ্রেশার্সরাও কিন্তু এই 3টে পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এজ লিমিট কী হবে? এজ লিমিট হবে 30 বছরের মধ্যে 22,400 টাকা আপনাদের বেতন হবে এবং 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দ্য ফ্রম ডালি ফিল্ড অ্যাড্রেস টু দ্য ডিরেক্টর নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস আর ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু সম্পূর্ণটা আপনারা ওখানে গিয়ে ওদের পোস্ট অফিস অর্থাৎ ওখানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনারা ফিল আপ করে দিয়ে আসতে পারেন, অথবা আপনারা কিন্তু এই মেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন 20/8/2022 মধ্যে। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড 26/8/2022। অর্থাৎ আমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যেহেতু রিক্রুটমেন্টটা হচ্ছে, তো সেহেতু আপনাদের ওয়াকিং ইন্টারভিউটা হবে 26 তারিখ 11টা AM থেকে। ওকে, কোথায় হবে? অনওয়ার্ডস দ্য অফিস অফ দ্য ডিরেক্টরেট নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক, ফিড মাইল, সেবক রোড, শালগুড়া, শিলিগুড়ি। এই জায়গায় কিন্তু আমাদের ইন্টারভিউটা হবে। ওকে, এবার হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন। এখানে ফুল নেম দেবেন এবং এখানে ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ এবং প্লেস দিতে হবে। সেক্স দিতে হবে মেল আর ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, ফাদার্স নেম লিখতে হবে, অ্যাড্রেস ইন করেসপন্ডেন্স এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই লিখবেন, ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একাডেমিক রেকর্ড অর্থাৎ আপনার একাডেমিক কোর্স কী কী আছে সেটা লিখতে হবে এবং এখানে আপনার ফেলোশিপ ডিটেলসও কিন্তু এখানে দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আপনার এখানে কোয়ালিফিকেশান ডিগ্রি, ক্লাস 10, ক্লাস 12, ব্যাচেলার্স, মাস্টার্স অ্যান্ড এনি আদার্স কোয়ালিফিকেশান যদি থাকে, এখানে যেমন নেম অফ দ্য স্কুল, কলেজ, বোর্ড, ইউনিভার্সিটি যেমন আছে, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, পার্সেন্টেজ অফ মার্কস এবং রিমার্কস লিখে কিন্তু আপনাকে সম্পূর্ণ ঘরটি ফিল আপ করতে হবে। নেক্সট কি বলছে? ডিটেলস অফ এ প্রজেক্ট ক্যারিড আউট উইথ ডিউরেশন, প্লেস অফ ওয়ার্ক, এরিয়া অন mentor guides, name, description and the project contribution to the project into the more than 5 sentences. List of the publications, working experience whether currently employed. Next এখানে একটা ডিক্লারেশন আছে, কি বলছে? I hereby declare that I have carefully read and understood the instruction and the particulars on the application and that all entries in this from as well as in the attached sheet are true to the best of my knowledge and belief. অর্থাৎ এখানে বলছি আমি এখানে সমস্ত যেগুলো ফিল আপ করেছি সেগুলো সমস্তটা কিন্তু আমার সজ্ঞানে এবং সমস্তটা কিন্তু সত্যি। এখানে আমরা ডেট এবং এখানে সিগনেচার দিয়ে আপনাকে এখানে সম্পূর্ণ ফর্মটি সিগনেচার করতে হবে। ওকে, নেক্সট এখানে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে যেগুলো আপনারা পড়ে নেবেন এবং এখানে কিছু অবজেক্টিভস দেওয়া আছে। এখানে প্লেস অফ ওয়ার্ক হচ্ছে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস। নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলসের আন্ডারে আপনাদের কিন্তু এই জায়গাটা আপনাদের প্লেস অফ ওয়ার্ক হবে এবং আপনারা এই জায়গাটা কিন্তু আপনারা পড়ে নেবেন, কারণ এই জায়গা থেকে আপনাদের ইন্টারভিউতে কোশ্চেন আসতে পারে। তো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী যদি আপনি এখানে আবেদন করেন তো আপনি কিন্তু আবার এই অবজেক্টিভটা পড়ে নেবেন। নেক্সট হচ্ছে স্কোপ অফ ওয়ার্ক ফর দ্য প্রজেক্ট রিসার্চ ফেলো। এখানে স্কোপ অফ দ্য ওয়ার্ক যেটা আছে সেটা কিন্তু আপনারা পড়ে নেবেন। নেক্সট টার্মস অ্যান্ড কন্ডিশন, দিস পজিশন প্রজেক্ট রিসার্চ ফেলো অফ দ্য পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস উইদিন দ্য পিরিয়ড, ডিউরেশন হচ্ছে 12 মান্থস আছে এবং একটা আছে 24 মান্থস, মানে প্রথমটা হচ্ছে 12 মান্থসের জন্য এবং বাকি দুটো হচ্ছে 2 বছর অর্থাৎ 24 মান্থসের জন্য। ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 6 days ফ্রম 8:30 থেকে 5 PM অবধি। আপনাদের হাফ অ্যান আওয়ারে একটা ব্রেক হবে এবং রেমুনারেশন হবে 22,400 টাকা। ওকে, তো আরও কিছু ইনফরমেশন বলে দিচ্ছি এবং নেক্সট এখানে এলিজিবিলিটি বলে দিচ্ছি। এলিজিবিলিটি কি আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ MSc in লাইফ সায়েন্স উইথ মিনিমাম 50% মার্কস, equivalent CGPA from recognized university, experience লাগবে, candidates having exposure to studies based on pathological studies, animals in captivity are encouraged to apply, freshers may also apply. Age limit হবে 30 years, below 30 years এবং candidates should proficient in English language for report writing, project completion and presentation etc. Candidates should be proficient in computer skill including Microsoft Office. অর্থাৎ আমাদের কিন্তু কম্পিউটারের উপরে কিন্তু আমাদের দক্ষতা থাকতে হবে। ওকে, নেক্সট এখানে সিলেকশন অর্থাৎ আপনাদের একাডেমিক মার্কস, পারফরমেন্স, এক্সপিরিয়েন্স, এক্সপোজার্স অ্যান্ড মেরিট অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ পার রেকমেন্ডেশন অফ দ্য সিলেকশন কমিটি। ওকে, তো নেক্সট এখানে আরও কিছু কাজের ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছে, অর্থাৎ এখানে বলে দিয়েছে যে টাইগ্রিস প্যান্টার অর্থাৎ এটা সেকেন্ড পোস্টের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে ব্যাকগ্রাউন্ড আছে, অবজেক্টিভস আছে, অর্থাৎ আপনারা যে পোস্টে আপনারা আবেদন করবেন সেই পোস্টের জন্য কিন্তু আপনারা একবার দেখে নেবেন। তো আমি এগুলো কিন্তু সব বলে দিয়েছি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিউরেশন সবই বলে দিয়েছি, রেমুনারেশন সমস্তটা কিন্তু আমি বলে দিয়েছি এবং এলিজিবিলিটিও বলে দিলাম, সিলেকশন প্রসেসও বলে দিয়েছি, অ্যাজ ওয়াইজ এর আগেরটার মতোই হবে। নেক্সট এখানে 3 নম্বর পোস্টার জন্য আছে, তো এটাও আপনারা একবার দেখে নেবেন। তো আপনাদের কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা অবজেক্টিভ যে আছে ওই অবজেক্টিভগুলো একবার দেখে নেবেন, কারণ এগুলো থেকে কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন হবে, তো ওগুলো কিন্তু আপনারা একবার দেখে নেবেন।
তো আশা করি আপনাদের সমস্ত ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। তাছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এইভাবে আপনারা আমাদের সাপোর্ট করতে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের সমস্ত ভিডিও দেখতে থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।